হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাউস। আজকে আমরা একটু মিনিমালিস্টিক একটা আর্ট ফর্ম ট্রাই করব এবং এই আর্ট ফর্মটা আসলে কি কাজে ব্যবহার হবে সেটা নিয়ে একটু কথা বলবো। তো দেরি না করে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইলাস্ট্রেটর অন করে ফেলেছি। আর আজকে যে আর্টটা করব, বেসিক্যালি আজকে আমরা হচ্ছে লালবাগ কেল্লার একটা সামান্য ছোট গেট ড্র করব। তো দেরি না করে চলে যাই। তো ইলাস্ট্রেটরে আমি সর্বপ্রথম যে কাজটা করেছি, আগে হচ্ছে আর্টবোর্ড সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা জানেন। তো যেহেতু আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমি টোট ব্যাগের জন্য ডিজাইনটা মেক করব, তাই আমি আর্টবোর্ড সাইজটা নিয়েছি হচ্ছে 3000 এবং 3000 হচ্ছে আপনার উইথটা, আর হাইটটা নিয়েছি হচ্ছে 3600 পিক্সেল। আমরা এটা পিক্সেলের মধ্যে নিয়েছি। তো আর্টবোর্ড সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন একটু পোর্ট্রেট ফরম্যাটে। এবং আরেকটা বিষয় একটু যদি মেনশন করি, সেটা হচ্ছে পুরো আর্ট ফর্মটাকে আমরা একেবারে মিডলে সেন্টার অ্যালাইন করব। তো প্রথমেই আমি যেটা করব, আমার কাছে যে আমার তোলা একটা ছবি আছে লালবাগ কেল্লার, তো সেই একটা ইমেজ আমি হচ্ছে নিয়ে নিব। তো ওই ইমেজ থেকে আমি চেষ্টা করব। আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যখন আপনি যে কোনো জায়গায় যে কোনো ইলাস্ট্রেশন করতে যাবেন বা কাজ করতে যাবেন, তখন অনেক কিছু হয়তো আপনার মন মতো হবে না, কখনো ইমেজ ওপেন হবে না, কখনো আপনি করতে চাচ্ছেন একটা, যেমন এই কাজটার ক্ষেত্রে আমি চেয়েছিলাম পুরো লালবাগ কেল্লাটাকে আমি করব, মানে এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, পুরো বিল্ডিংটাই হচ্ছে আমি করব। কিন্তু আসলে যখন আমি করতে গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, পুরো বিল্ডিংটা না করে শুধু ওই সামনের গেটের অংশটুকুই হচ্ছে আমি করব। আমার কাছে ওইটাই ভালো লাগছে। কখনো এটা পুরোটাই হচ্ছে একজন আর্টিস্টের মনের এবং মুডের উপর ডিপেন্ড করে। মনে যদি মনে হয় যে এরকম হবে তাহলে এরকম, আর না হলে হচ্ছে কিছু ডিফারেন্স তো থাকবেই। তো আমরা যেটা করলাম, ইমেজটাকে নিলাম, নিয়ে আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম, 58 করে দিলাম এবং মিডল অ্যালাইন করে নিলাম। এখন জাস্ট সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে পেন টুল দিয়ে যে অংশটুকু আমরা চাচ্ছি ভেক্টর আর্ট করার, সেই অংশটুকুই নিব। যেমন আমি শুরুটাই করলাম এই যে জানালা কিংবা দরজার মতো যে অংশটা, পুরো বিল্ডিংটার বা পুরো স্ট্রাকচারটার, সেই অংশটুকুটাকে হচ্ছে আমি পেন টুল দিয়ে আগে রাফ একটা স্কেচের মতো করে নেব, শেপ নিয়ে নেব। তারপরে হচ্ছে আমি ধীরে ধীরে কালারগুলো ফিল আপ করবো। যতক্ষণ আমি পেন টুলে কাজ করছি, তো কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব বলে ভাবি, সেটাকে আমরা করার আগে যদি এটাকে ভিডিও আকারে মেক করতে চাই, মানে ইউটিউবে দেওয়ার জন্য যদি আমরা ইন্টেনশন থাকে, আমাদের ইন্টেনশন যদি ইউটিউবে দেওয়ার জন্য থাকে, তাহলে যেটা হয় ওটাকে আলাদা করে আমি কোনো সময় করি না। আমি যা করছি, যেভাবে করছি, আমি সেটাকে ওইভাবে রেখেই করতে বেশি পছন্দ করি। তার জন্যই মূলত আমি যখন হচ্ছে এই কাজটা করছি, এখানে হয়তো অনেকগুলো মিসম্যাচ লাগতে পারে আপনার কাছে জিনিস, বা আপনার কাছে মনে হতে পারে যে এটা তো এভাবে হচ্ছে না, বা আপনি যখন সামান্য কিছু যদি ইলাস্ট্রেটরে জেনে থাকেন, তাহলে অনেক কিছু মনে হবে যে ও এটা তো এভাবে না, এটা তো অন্যভাবে হবে। কিন্তু যখন আপনি নিজে করবেন তখন আসলে বোঝা যাবে যে কোনো কিছুই স্ট্রেট লাইনে যায় না, সব সময় এটা একটু খুবই কার্ভি গ্রাফের মধ্যে থাকে, যার কারণে আমি যখন কাজ করি তো আমাদের ভিশন একটা থাকে, কিন্তু ওটা ধীরে 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 চেঞ্জ হতে থাকে। এটা আমার ক্ষেত্রে তো অনেক হয়, বাকিদেরটা আমি বলতে পারি না। তবে আমার ক্ষেত্রে যেটা আমি সেই রনেসটা নিয়েই মূলত আমি আমার চ্যানেলে দেখাই। আমি ভুল করব, আপনারা ভুলটাই দেখবেন, কিন্তু যা বলবো, যা করব, আমি যা শিখেছি, আমি যা করেছি সেটাই দেখাবো। যে কোনো আর্ট ফর্ম বা যে কোনো ইলাস্ট্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ওটার শেডগুলো খুবই দরকার। আর আমি দেখেছি মিনিমাল কাজ করতে গেলেও শেডের কাজ যদি খুব একটা ভালো না হয় না, ওই মিনিমালিস্টিক জিনিসটাও খুব একটা সুন্দর লাগে না। তো আমি একটু বেশি শেড নিয়ে কনসার্ন, যেটা আপনি এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে আমি কতবার শেড দেওয়ার চেষ্টা করলাম, তারপর ওটাকে কেটে আবার অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো এই পুরো জিনিসটাই দেখতে পারবেন। তো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো।
আপনারা যদি কেউ ইলাস্ট্রেটর সম্পর্কে আরও কিছু জানতে চান কিংবা এটার টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা টিউটোরিয়াল চান, কিংবা শুধু মাউস লিখে যদি কমেন্ট করেন তাহলেও আমি বুঝে যাব যে আপনারা টিউটোরিয়াল চাচ্ছেন। তো আমি সুন্দর করে বিগিনার লেভেলের টিউটোরিয়াল বানিয়ে দেব, বানিয়ে ইউটিউবে আপলোড দিব। এবার যেহেতু আমার পুরো আর্টওয়ার্কটা রেডি, তো আমি যেটা করলাম ঝটপট করে আমার কাছে যে টোট ব্যাগের মকআপটা ছিল সেই মকআপটা ওপেন করে নিলাম। বাস আপনার মকআপ রেডি। সেমভাবে আমরা হুডির একটা করছি, হুডির মকআপ রেডি করছি। তো বেসিক্যালি এটাই ছিল আমাদের আজকের ভিডিওর থিম, যে আমরা একটা টোট ব্যাগ মেক করলাম, একটা টোট ব্যাগে ডিজাইন করলাম। একটা ডিজাইন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আপনি যে কোনো একটা কিছু ডিজাইন করবেন এবং সেটাকে হুডি হোক, টি শার্ট হোক, টোট ব্যাগ হোক, মগ হোক, ক্যাপ হোক বা ব্যাজ হোক, বাটন ব্যাজ যেগুলি হয় ওগুলো হোক, আপনি যে কোনো কিছুতে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন আর খুব ইজিলি কাজগুলো হয়ে যাবে। তো আজকের জন্য মূলত এতটুকুই ছিল আমাদের ভিডিও। মেবি একটু টাইম বেশি লেগে গিয়েছে, কিন্তু তারপরও কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে বা আপনি কোনো কিছু সম্পর্কে শিখতে চান, জানতে চান, নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গেমিং কিছু ভিডিও আনলে এখানে কেমন লাগবে, আপনারা কি গেম দেখতে পছন্দ করবেন? আমি কাইন্ড অফ টুকটাক গেমস খেলি, তো কিছু গেমস নিয়ে যদি আমরা কথা বলি কিংবা গেমসের লাইভ স্ট্রিম করি তখন কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।